কারা এদের কোনো নীতি আছে? চোপড়াতে পঞ্চায়েত ভোটে কংগ্রেস সিপিএম বিজেপি একসঙ্গে লড়াই করেছে, কি নাম দিয়েছে? যে জোট, জোট বনাম তৃণমূল। যাদের নিজস্ব রাজনৈতিক কোনো নীতি নেই তাদের এই ধরনের কথা বলা ছাড়া অন্য কিছু নেই। ঠিক আছে দাদা, আরেকটা বিষয়, যে মোহাম্মদ সেলিম কোথায় কি করছে না করছে, আপনার কাছে ছবি পাঠায় একটু আগে আপনি বললেন। আরে সব গ্রামে তো আমাদের লোক, ওদের তো লোক নেই। একটা হ্যান্ডব্যাগ নিয়ে গিয়ে যেখানে সেখানে বসে পড়লে, ঢুকে পড়লে যাদের সঙ্গে কথা বলছে, সারা বছর তো থাকতে হবে, শীত গ্রীষ্ম বর্ষা, মমতা ব্যানার্জি তো ভরসা। হঠাৎ করে ভোটের সময় দার্জিলিং মেল চড়ে এসে হাত নাড়লে তো হবে না। তৃণমূলের লোকরা সব জায়গায় থাকে, ঈদ মহরমেও থাকে, দীপাবলি শারদীয়া থাকে, খেলাতে থাকে, মেলাতে থাকে। বন্যার সময় তৃণমূলের লোকদের দেখতে পাওয়া যায়। কারোর বাড়িতে আগুন লাগলে প্রথম বালতি নিয়ে তৃণমূলের লোকরা বেরোয়। দাদা, এবার লোকসভা দুর্ঘটনা হলে সেটা নিয়ে চিকিৎসাটা তৃণমূল করায়, তৃণমূল ডুমুরের ফুল নয়। লোকসভায় কোনো ইস্যু থাকবে? ইস্যু দিদি ঠিক করে দিয়েছেন ব্রিগেডে, সেই ইস্যুতে লড়াই হবে। দাদা, বলছিলাম যে নীরব মোদী প্যারিসে ঘুরে বেড়াচ্ছে, কি বলবেন? নীরব মোদী প্যারিসে ঘুরে বেড়াচ্ছে, বিজেপিকে জিজ্ঞেস করুন, ইসলামপুরে যারা বিজেপি বলছে যে এবার মানে নির্বাচনে